বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাংক ও আর্থিক খাত থেকে অর্থ লোপাট করে পাচারকারীদের অন্যতম হোতা এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ বা এস আলম জনগণের অর্থ লুটে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিজের ও পরিবারের সদস্যদের নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। তবে হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে দৃশ্যপট। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই অলিগার্কের সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুল আলম ও তার স্ত্রীর নামে সাইপ্রাস ও ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে থাকা স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। তথ্য অনুযায়ী সাইপ্রাসে এস আলমের নামে থাকা দোতলা একটি আবাসিক ভবন ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের নামে থাকা 19টি কোম্পানির শেয়ার ও যুক্তরাজ্যের জার্সিতে থাকা 6টি ট্রাস্ট কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এস আলমের লুটপাট করা অর্থের সাম্রাজ্য রয়েছে সিঙ্গাপুরেও। বিভিন্ন অফশোর কোম্পানিতেও বিনিয়োগ করেছেন অবৈধ অর্থ। এসব সম্পদও বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশের ব্যাংক খাত থেকেই $10 বিলিয়ন পাচারের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এছাড়া আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালেও বিপুল অর্থ পাচার করেছেন এস আলম। এসব সম্পদ অনুসন্ধান ও ফিরিয়ে আনতে দুদকের পাশাপাশি কাজ করছে সরকারের 11টি দল। এতক্ষণ তাজা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাজা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না।